নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম এবং বাঁকুড়া জেলার সবথেকে বড় আলু বীজের বাজার কতুলপুরে। চলুন এখন এখানকার আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেব আজ কতুলপুরে আলুর দাম কি যাচ্ছে, বন্ডের দাম কি আছে, পাশাপাশি এখানকার বীজের বাজারে ঘুরে দেখে নেব আজ কোন কোম্পানির আলু বীজ কত টাকায় বিক্রি হচ্ছে। দর্শক বন্ধু, এই প্রতিবেদনে আমরা এখানকার আলু বীজ ব্যবসায়ীদের নাম, ফোন নাম্বারও দিয়ে দেব। যদি আপনারা খুচরো বা পাইকারি বীজ কিনতে চান তাহলে ওনাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। তো সবার প্রথমে আমরা চলে এসেছি কতুলপুরের মা দুর্গা আলু ভান্ডার নামক একটি আলু বীজের বিক্রির দোকানে। তো দেখে নিচ্ছি এখানে কোন কোন কোম্পানির বীজ আছে এবং এই দোকানের প্রতিষ্ঠাতা কোন কোন কোম্পানির বীজে আজকে কত দাম নিচ্ছেন। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার। আচ্ছা, এটা আপনার দোকান? হ্যাঁ। তো দাদা আপনি আমার দর্শকদের একটু জানান যে আপনার দোকানে কোন কোন কোম্পানির বীজের আজকে কি দাম আছে। সবার প্রথমে এখান থেকে শুরু করছি। করণের কেএফ, এটা করণের কেএফ, এটা কি জ্যোতির? হ্যাঁ, জ্যোতি। আচ্ছা, এটার দামটা কি আছে? এটা 1500 টাকা আছে। আচ্ছা, এটা 1500 টাকা পার প্যাকেট দামে বিক্রি হচ্ছে করণের কেএফ। হ্যাঁ। এদিকে চলে আসি, এটা ওটা হচ্ছে খালসা, গোল্ডি খালসা, গোল্ডি খালসার জ্যোতির। এটা আজকে দাম কি আছে? ওটা আপনার ওই 1400 টাকা এরকম দাম আছে। 1400 টাকা। হ্যাঁ। এটা খুরানা, এটাও কি কেএফ? হ্যাঁ। এটার দামটা কি আছে দাদা? ওটা 1300 আছে। বেশ। এদিকে ভাটি সাহেবের? হ্যাঁ, ভাটি আছে। ভাটির এটার দামটা কি আছে আজকে? ওটা 1400। জ্যোতি? হ্যাঁ, জ্যোতি। আর এটা কি একই? না, ওটা ভাটিয়া আর হেমাঙ্গিনী। আচ্ছা, হেমাঙ্গিনী। হ্যাঁ। হেমাঙ্গিনী বীজের কি দাম আছে আজকে? হেমাঙ্গিনী বীজ ওই 1200 এরকম দাম আছে। 1200 টাকা বস্তা। হুম। আচ্ছা, আর কি কি রয়েছে এগুলো ছাড়া? এগুলো কেতন আছে। কেতনের দাম কি আছে মোটামুটি? কেতন ওই মোটামুটি 1300-1400-র মধ্যেই। এটা কি জ্যোতিরই? হ্যাঁ, জ্যোতিরই। আচ্ছা, আর আর সেরকম কিছু নেই। এদিকে জিএস এর পোগরাজ আছে। আচ্ছা, জিএস এর পোগরাজ কোনটা দাদা? পোগরাজ এইটা, ওই ধার। ওটা জিএস এর পোগরাজ। এটার দামটা কি আছে? ওটা ওই মোটামুটি 800 টাকা করে দিচ্ছি। আচ্ছা, প্যাকেট। হ্যাঁ, এটাও পোগরাজ আছে, জয়সওয়ালের। এটা হচ্ছে পোগরাজ। এটার দামটা কি আছে? ওটা ওই একই 800 টাকার মধ্যে। আচ্ছা দাদা, আজকে বীজের মেলাতে কতুলপুরে ভিড় কেমন আছে? ভিড় এই ওয়েদারের জন্য ভিড় সেরকম নেই। আজকে মোটামুটি 4-5 দিন ধরে এই বেচাকেনা খুবই মন্দা। ওই ওয়েদারের জন্য, বৃষ্টি হবে করে চাষিরা কেউ মাল তুলছে না। এইভাবেই চলছে আর কি। আচ্ছা, আজ পর্যন্ত কতুলপুরে মোটামুটি কত গাড়ি বীজ এসেছে বলে মনে হচ্ছে? পাঞ্জাব বীজ কত গাড়ি বীজ এসছে সেটা তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে বীজ এসছে প্রচুর, অনেক গাড়ি বীজ এসছে। মোটামুটি 150 গাড়ি এরকম আশা করি ওরকম হবে, কারণ কার কত গাড়ি এসছে সেটা তো আমি তো জানবো না। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে মোটামুটি কোথা থেকে বীজ কিনতে আসে? শুধুমাত্র কতুলপুর লোকাল না বাইরে থেকে? না, বাইরে থেকেও আসে। আচ্ছা, আপনার দোকানের নাম, ফোন নাম্বার, ঠিকানা, অ্যাড্রেসটা যদি আমার দর্শকদের একটু বলে দেন। আমার নাম অভিজিৎ সরকার, আমার কাউন্টারের নাম মা দুর্গা আলু ভান্ডার, আর মোবাইল নাম্বার হচ্ছে 9836725294। আরেকটা নাম্বার বলে দিন। আরেকটা নাম্বারটা এই যে চালানটা 9647990939। আচ্ছা, তো আপনার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। কতুলপুরে কোথায় রয়েছে আপনার প্রতিষ্ঠান? কতুলপুর মধুবন স্টুডিওর সামনে। আচ্ছা, মানে নেতাজি মোড় আলু ব্যবসায়ী সমিতির সামনে? হ্যাঁ। কতুলপুর আলু ব্যবসায়ী সমিতির ঠিক সামনে? হ্যাঁ। অভিজিৎ দা, এখন কি এবছর বীজে কোনো লস হয়েছে এখনো পর্যন্ত? কি মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের লস একটা হয়েছে। পোকরাজে সেরকম কিছু লস হয়নি, কিন্তু জ্যোতিতে আমাদের একটা সময় বহুত প্রচুর পয়সা চলে গেছে। কারণ একটু বলেন। মার্কেটটা উঠতে অনেকটাই উঠে গেছিলো, যে সেই জায়গাটায় আমরা মালটা যখন ধরলাম তারপরে হঠাৎ করে সেল ডাউন হয়ে গেল। সেল ডাউন হতেই আমাদের লসটা অনেক দাঁড়ালো। পার প্যাকেটে প্রায় 700-800 টাকা করে পার প্যাকেটে লস হলো। তখনকার যে স্টক করেছিলেন মোটামুটি এখনো কত সেই স্টকটাই এখনো আছে, এখনো ক্লিয়ার করতে পারিনি। আমার কাছে এখনো প্রায় 300-র মতো মাল আছে। মানে যেগুলো তখন কিরকম দামে কিনেছিলেন ওখান থেকে? তখন ভাটিটাই, যেমন ধরুন ভাটিটা কিনেছিলাম 310 টাকা, এখন সেটা বেচতে হচ্ছে আমাদেরকে 1500 টাকা, 1400 টাকা এরকম বেচতে হচ্ছে। 2310 টাকা এখানে পোর্ট হয়েছিল। হ্যাঁ, সেটা আজকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে প্রায় 900 টাকা লস। হ্যাঁ, এরকম লস। 300 গাড়ি তখনকার আলু রয়ে গেছে। 300 প্যাকেট না ছিল আমার কাছে, 500-550 মতো। সেটা এখন বেচতে 300 প্যাকেট আর আছে।
মানে এখন প্রপারলি লসে রান করছে। হ্যাঁ, এখন প্রপারলি লসেই রান করছে। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রি ফার্ম কৃষকদের প্রথম পছন্দ। এনএফ মার্কা সিড, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। নাগরা এগ্রি ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 7087000101। এবার আমরা চলে এসেছি কতুলপুরে স্টার পটেটো সেন্টার নামক আরো অন্য একটি আলু বীজের দোকানে। তো এখানে দেখে নেবো দাদার সঙ্গে কথা বলে এই দোকানে বীজের আজকে কি দাম যাচ্ছে। দাদা নমস্কার। নমস্কার। আপনার দোকান? হ্যাঁ, মাইকটা ধরুন। আমার আচ্ছা, দোকান। আজকে দাদা একধার থেকে শুরু করি, আপনার এখানে কোন কোন কোম্পানির বীজের কি দাম আছে একদম খালসা থেকে শুরু করি এখান থেকে। খালসা আছে। খালসার আজকে দাম কি হচ্ছে? খালসা হচ্ছে আপনার মুক্তা সিং খালসা। বেশ। এটার দাম হচ্ছে আপনার প্রতি প্যাকেট 1400 থেকে 1450 টাকা। এটা এটা জ্যোতি আলু। এটা জ্যোতি আলু। এটা এটা আছে করণের কেপ। এটার এটা দাম কি আছে আছে? 600 আলু। এটার দাম আছে আপনার 1500 থেকে 1600 টাকা। এদিকে এটা সুখজিৎ ভাটি আছে। সুখজিৎ ভাটির দাম হচ্ছে 1500 থেকে 1550 টাকা। এটাও জ্যোতি। এটাও জ্যোতি। এটা এটার আপনার কণিকার কেপ আছে। এটার দাম হচ্ছে আপনার 1400 থেকে 1450 টাকা। আচ্ছা, এদিকে এইদিকে আছে হরদেব সাঙ্গা আছে। হরদেব সাঙ্গার দাম হচ্ছে আপনার 1800 থেকে 1850 টাকা। জ্যোতি। এটা এটা আছে কাপুরের কেপ আছে। এটার দাম হচ্ছে 1500 থেকে 1550 টাকা। ওকে। আর এইদিকে আর কি কি রয়েছে এই দিকটাতে? এইদিকে আছে করণের কেপ আছে, কুগারের কেপ আচ্ছা, আছে। কুকারেরটা একটু দামটা বলে দিন। 1400 থেকে 1450 টাকা। জ্যোতি 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 আর জ্যোতি। এগুলো 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 এটা আছে আপনার মুক্তা সিং খালসা 600 আলু আছে। এটার দাম হচ্ছে আপনার 1800 টাকা। আর এটা ওইটার আপনার আছে ওইটা আছে আপনার ওই কেতনের কেপ আছে 1400 থেকে 1450। জ্যোতি জ্যোতি জ্যোতি। আর কি কি রাখেন এদিকে? এইদিকে রয়েছে আপনার ওই সামনে আছে গুরুশরণের জিএস আছে 1400 থেকে জ্যোতি, জ্যোতি। জ্যোতি জ্যোতি জ্যোতি। আচ্ছা, এটা 1400 টাকা। হুম। তো এবার একটু ফেরত আবার ওইদিকে রয়েছে আপনার শ্যাম। এদিকে আর কি কি রয়েছে দাদা? এদিকে আছে বেশ বড় দোকান। এই দিকটাতে দামগুলো একটু বলে দিন। কোম্পানি এটা সহ। কেতনের কেপ। ওইদিকে আছে আপনার শ্যামের জ্যোতি আছে। আর আপনার আছে খালসা আছে। আচ্ছা, তো আপনার নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমার দোকানের নাম স্টার পটেটো সেন্টার। বাবার নাম মীর গোলাম মোস্তফা। আমার নাম মীর হিরণ আলী। আর আমার কতুলপুর নেতাজি মোড়। ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার আমার 8972522466। আরেকবার বলে দিন ফোন নাম্বারটা। 8972522466। দাদা নমস্কার। নমস্কার। আপনি কি চাষি? চাষি। আচ্ছা দাদা, নাম কি যদি একটু বলেন আর কোথা থেকে এসেছেন? অভিজিৎ ঘোষ, আমার বাড়ি বৈতলে। বাঁকুড়ার বৈতল। বাঁকুড়ার বৈতল। আচ্ছা, তো আজকে বীজ কিনতে এসেছেন, মেলায় ঘুরলেন, মোটামুটি কোথা থেকে বীজ নিলেন? স্টার পটেটো সেন্টার থেকে নিলাম। আচ্ছা, কোন কোম্পানির বীজ নিলেন আজকে? ভাটির নিলাম। আচ্ছা, ভাটি মানে এটা এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, বাজার কি বলছে আজকে? কি কিনলেন? বাজার বলছে 1500। আচ্ছা, ঠিক দেখি আছে। কত ব্যাগের বীজ কিনলেন আজকে? কত ব্যাগের বীজ কিনলেন দাদা? এখানে নিলাম 6 প্যাকেট। সবটাই জ্যোতি? সবটা জ্যোতি। 6 প্যাকেট বীজ নিলেন। হ্যাঁ। আর পোকরা চাষ করেন না? না না না, পোকরা চাষ করি আর না। মেলাটা ঘুরে অন্য দোকানে কি বলছে, মানে এখানে বীজটা কি সব থেকে ভালো? ভালো ভালো ভালো। এখান থেকেই প্রতি বছর নিয়ে যান? না, এখান থেকে নিয়ে যাই। ফলন কেমন পান? ফলন ভালো হয়, মানে 5টা। ভালো ফলন হয়? হ্যাঁ, 5টা। আচ্ছা, মোটামুটি দেখি স্টার পটেটো নাকি? স্টার পটেটো। বেশ, থ্যাংক ইউ। 7 বছর ধরে আলু চাষি ও ব্যবসায়ীদের ভরসা নেতাজি লেনো ব্যাগ। মজবুত ও টেকসই নেতাজি লেনো ব্যাগ। বাংলার 1 নাম্বার আলুর প্যাকেট নেতাজি লেনো ব্যাগ। ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট একদম ফ্যাক্টরির দামে। ব্যবসায়িক অনুসন্ধানের জন্য আজই যোগাযোগ করুন এসকে বিজনেস, ধুলাগড়, হাওড়া। মোবাইল নাম্বার 9831819146। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নাম? মধুসূদন রায়। আচ্ছা, আপনার বীজের দোকানটি কোথায় অবস্থিত দাদা? কতুলপুরে? কতুলপুর নেতাজি মোড় ফুটবল গ্রাউন্ডের কাছে। আচ্ছা, তো আপনার প্রতিষ্ঠানে আজকে কোন কোন কোম্পানির বীজের কি দাম নিচ্ছেন সবার প্রথমে একটু বলুন, এখান থেকে শুরু করি। এটা আছে পোকরাজ। বলুন বলুন, এটা দাম কি আছে? কেএফ? হ্যাঁ কেপ। কারানের কেএফ। হ্যাঁ। এর দামটা কি আছে দাদা আজকে? এইটার দাম হচ্ছে মোটামুটি 1000 টাকা বস্তা। আচ্ছা, আর এদিকে এইদিকে আপনার এটা বোধহয় কেএফ এরই মনে হচ্ছে হ্যাঁ নাকি? হ্যাঁ কেপি আমি বলছি। এটা কি পোকরাজ না জ্যোতি? ওইটা পোকরাজের ছিট ওইটা। আচ্ছা, ছিট। আর এটা দামটা কি হচ্ছে? এটা ওই একই দাম। একই। ওকে, এদিকে এদিকে এইদিকে হচ্ছে আমরা কাপ্তার কোম্পানি কেপ জ্যোতি আলু। আচ্ছা, এইটা বিক্রি করছি আমরা ওই 1400 টাকা বিক্রি করছি। ওকে। এটা আমার এটা খরিদ পড়েছে 1900 টাকা খরিদ পড়েছে, লস হচ্ছে। 1900 টাকায় কিনে আজকে 1400 টাকায় বেচছেন আলুটা। বেচতে হচ্ছে। প্যাকেটে 500 টাকা লোকসান। লোকসান। এদিকে
ওদিকে স্যামের এস আছে। এটার দামটা যদি একটু বলে দেন। এটা দাম বিক্রি হচ্ছে 1400 টাকা, কিনেছেন কত ভাই? কেনা পড়েছে আবার 1800 টাকা। 400 টাকা প্যাকেটে লোকসান। 400 টাকা প্যাকেটে লোকসান। আর এইদিকে শ্যাম্পাম, ওই স্যামফাম ওই একই দাম কেনা আছে। আচ্ছা, এটা আজকে কি দামে বিক্রি হচ্ছে দাদা? ওই বিক্রি হচ্ছে 1400 টাকা, 1350 টাকা। আর এদিকে এটা কুরফি জ্যোতি জিএস গুরদীপ সিং। হ্যাঁ, গুরদীপ সিং জিএস, ওটাও ওই একই দাম বিক্রি করছি। আচ্ছা কেনা। আচ্ছা, আর কি কোম্পানির বীজ রয়েছে মূলত? আর জ্ঞান সিং এর জিএস আছে। আচ্ছা, এটার দামটা কি হচ্ছে আজকে? এটা দাম হচ্ছে আপনার ওই 13-14 ভিতরে। আচ্ছা, তো আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার দোকানের নাম, ফোন নাম্বার, ঠিকানাটা যদি আমাদের একটু বলে দেন। আপনার নামটা আরেকবার বলে দিন। মধুসূদন রায়। আচ্ছা, ফোন নাম্বার আছে আপনার 994 বলুন 75-166-874। আচ্ছা, আরেকবার বলে দিন। 9475-166-874। বেশ, কতুলপুর হাই স্কুল গ্রাউন্ড পেছনেই, ঠিক রাস্তার একদম গায়েতেই আপনার প্রতিষ্ঠান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর ভাটির বিক্রি বিচি বুঝলেন? বলুন। ওই সুজিত ভাটি, হ্যাঁ। আর কাপুরের বীজও বিক্রি করি। আচ্ছা, আর এবং খোগার বীজও বিক্রি করি। আচ্ছা, খোগার মোটামুটি কত গাড়ি বীজের কাজ করা হয় দাদা? আমি ছোট পাটি তো, ওই মোটামুটি 1000-1500 প্যাকেট বিক্রি করি। মোটামুটি সব কি খুচরো না পাইকারিও বিক্রি করেন? খুচরো পাইকারি সব, দুটোই বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ। দাদা নমস্কার। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম বিকাশ গৌর, আচ্ছা, পরিচয়? কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া। আর আমি আমাদের সেই সংগঠন আছে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতি, তার জেলা সেক্রেটারি, বাঁকুড়া জেলা সম্পাদক। আচ্ছা, তো দাদা আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলেন সবার ফার্স্টে। আমার প্রতিষ্ঠানের নাম মা সন্তোষী পটেটো সাপ্লায়ার্স, পিরুমোহন গৌর অ্যান্ড সন্স। আমি পিরুমোহন গৌরের ছেলে বিকাশ গৌর। আচ্ছা, তো আজকে একটা থেকে শুরু করি যে কোন কোম্পানির বীজের কি দাম আছে যদি সবার প্রথমে একটু বলেন, এখান থেকে শুরু করি। দেখুন, আজকে তো আমাদের এখানে চাষ মোটামুটি শেষের মুখেই, বর্তমানে স্টকও ছোট হয়ে যাচ্ছে, চাষ যত ছোট হচ্ছে। আমার কাছে বর্তমান দিনে স্টক আছে হরদেব সিং সাঙ্গা সাহেবের জ্যোতি আছে, গড় এভারেজ বায়োটেক জ্যোতি। আজকের দিনে আমরা এমনি এক প্যাকেট 1900 টাকা, বেশি বাসা নিলে 1850 টাকা 1800 টাকা এর মধ্যেই বেচা কেনা করছে। এটা হচ্ছে পরমজিৎ সিং বুলার বায়োটেক। এটাও তাই, মোটামুটি দাম ধরুন 1500 থেকে 1600 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এটা হচ্ছে গুরমিত করণ যেটাকে বলে, গুরমিত করণ ফার্মের জলন্ধরের। এটা ওই 1300 থেকে 1400 টাকায় বেচা কেনা হচ্ছে। সাঙ্গা সাহেবের মাল, ও একই। এটা শ্যামলাল মোহনের মাল, ওই আমাদের মোহনজির সাহেবজি। এটা মোটামুটি 1200 টাকা এরকম বিক্রি হয়। আর কোন কোম্পানি রাখছে না শুধু এই কটাই? না, কোম্পানি হিসেবে দেখুন, এখন তো অলমোস্ট আমাদের সিজনটা যেমন বাঁকুড়া জেলায় প্রথমে শুরু আর্লি সিজন শুরু হয়েছে, সকাল সকাল শেষ হয় সকাল। তো আমাদের তো লাস্ট মুভমেন্ট এসে গেছি, আমাদের কাছে স্টক ছোট হতে শুরু করেছে। কিন্তু তাছাড়া আমি অনেকগুলো কোম্পানিরই কাজ করি, যেমন হরদেব সিং সাঙ্গা সাহেবের মাল বেচি, সুখজিৎ সিং ভাটি সাহেবের মাল বেচি, তারপরে আজমির সিং খালসা সাহেবের মাল বেচি, পরমজিৎ সিং বুলারের বেচি আছেই। আর খুগার ফার্মের কাজটা আমার বেশি হয় ওই জওহরলাল বাবুর উগি। আর তাছাড়াও নরেন্দ্র সিং সাঙ্গা, জসমিন্দর সিং সাঙ্গা সাহেবের মাল। তাছাড়াও আর অলমোস্ট এইসব মালগুলো তো আমি বেচি, প্রায় 20-25টা কোম্পানি জলন্ধরের সঙ্গে আমি কাজ করি। আর মহেন্দ্রও করি, মহেন্দ্র কলম্বা, চন্দ্রমুখী, এগুলো বেচি। আচ্ছা, তো মোটামুটি স্যার আমাকে একটু জানান যে বাঁকুড়া জেলাতে আজ পর্যন্ত কত গাড়ি পাঞ্জাব বীজ এসেছে বলে মনে হচ্ছে? দেখুন, বাঁকুড়া জেলার পারফেক্ট এইভাবে কোনো আমাদের কাছে এখনও পর্যন্ত হিসাব নেই। তবে আমাদের সাংগঠনিকভাবে সিজন শেষ হলেই হিসাব নিকাশ আসবে, তখন আমরা ঠিক অ্যাকচুয়ালি বলতে পারবো। তবে অ্যাপ্রক্স বলা যেতে পারে বাঁকুড়া জেলা, যেমন দক্ষিণ বাঁকুড়াটা ওই দিকটা K22 প্রবণ এরিয়া, K22 অনেকটাই স্টোর থেকে নিয়ে চাষিরা চাষ করেছে। আর ওই দিকের বীজের সংখ্যাটা এখনও আমাদের কাছে নয়। তবে আমাদের যে ইউনিটে অ্যাপ্রক্স বীজ কতুলপুর, জয়পুর আর আমাদের বাঁকাদো থেকে এটা ইউনিট করা হয়েছে। এই ইউনিটে মোটামুটি অ্যাপ্রক্স
400 গাড়ি এরকমই ধরে চলতে হবে। আচ্ছা, বীজের বাজারটা কেমন আজকে দাদা? মানে এখন তো সবাই বলছে লসে রান করছে বলতে গেলে। হ্যাঁ, লস তো অবশ্যই সব ব্যবসায়ী ভাইদেরই লস। ওই মাঝখানে যে উঁচু দামে সব সওদা পাঞ্জাবির কাছে নেওয়া হয়েছে সেই সব মালই এখন বিক্রি হচ্ছে। যেমন এইসব মাল আমার কাছে এসে পৌঁছেছে 2300 টাকা একটা। এই মালটা আমার কাছে 2050 টাকায় এসেছে বোলার সাহেবের বায়োটেক, কিন্তু আমাকে বিক্রি করতে হচ্ছে 1500 টাকায়। আজকের মার্কেটের সঙ্গে সামঞ্জস্যভাবেই বিক্রি করতে হচ্ছে। টোটালি সবারই লসই হচ্ছে এখন। এই মুহূর্তে আপনার বাঁকুড়া জেলার তাহলে আলু চাষি বা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? বার্তা এটাই দেবো যে আপনারা চাষ করুন, পাঞ্জাব বীজ দিয়েই চাষ করুন, কারণ পাঞ্জাব বীজ খুবই সস্তা। মাটিকে অলমোস্ট একটা বীজ লাগবে, না হলে তো আর গাছ হবে না। তো সেই হিসাবে চাষি ভাই যদি নিজের সংরক্ষিত আলুও বীজ হিসাবে ব্যবহার করে, সেই হিসাবে দেখা যাচ্ছে যে খরচা যাতে একটু বেশি হচ্ছে, পাঞ্জাব বীজই সস্তা সেই রেশিও অনুযায়ী। বর্তমান দিনে আজকের দিনে যা আলুর দাম আছে 90,000 টাকা, মোটামুটি 85 থেকে 90,000 টাকা বন্ডের দাম আছে, তার উপরে স্টোরের ভাড়া, এসব খরচা যোগ করলে পাঞ্জাব বীজ সস্তা। চাষিরা আশা করি পাঞ্জাব বীজই লাগাবেন। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম? আনন্দমোহন পাত্র। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? মা কালী পটেটো সাপ্লায়ার্স। আচ্ছা, তো দাদা আজকে আপনার প্রতিষ্ঠানে কোন কোন বীজের কি দাম আছে যদি আমাকে সবার প্রথমে একটু বলেন। একদম এই হাত থেকে শুরু করছি। ভাটি 1500। আচ্ছা, 1500 টাকা প্যাকেট? হ্যাঁ, প্যাকেট। আচ্ছা, এদিকে এসএস একটা আছে, এটা 1500। আচ্ছা, এসএস বলতে কোম্পানির নামটা একটু যদি বলেন। কেতন। হ্যাঁ, এসএসটা। আচ্ছা, এটার দাম সজন সুখদেব ফার্ম। আচ্ছা, এটার দামটা কত আছে? 1500। 1500 টাকা জ্যোতি? হ্যাঁ, জ্যোতি। এটা আছে কেতন 1400 টাকা। জ্যোতি। আচ্ছা, আর ওইদিকে এইটাকে আছে হেমাঙ্গিনী। কোনটা? কেতনের হেমাঙ্গিনী আছে 1600 টাকা। আচ্ছা, হেমাঙ্গিনী এই সাইডে চাষ হয়? চাষ হয়। এখন কি মানে এই চাষটা কি এদিকে নতুন শুরু হয়েছে? না, 2-1 বছর হচ্ছে, হালকা হালকা করে হচ্ছে। আচ্ছা, আর কি কি কোম্পানির বীজ রাখছেন? আর করণ রেখেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, করণ ছিল, ভাটি ছিল, আপনার কাপুর ছিল। আচ্ছা, দাদা আজকে বাজার কেমন যদি একটু বলেন? আজকে মানে মার্কেটে ভিড় কেমন আছে বৃষ্টির জন্য? না, ভিড় একদম কম, হালকা। বীজ ম্যাক্সিমাম লোক তুলে নিয়েছে। আচ্ছা, কি মানে বীজের পরিস্থিতিটা কি আছে যদি একটু বলেন? লস হচ্ছে না? হ্যাঁ, লস হচ্ছে, প্রত্যেকেরই লস হচ্ছে। এই বীজগুলো আপনারা যেটা এখন বিক্রি করছেন কি রকম দামে কিনেছেন? মানে গাড়ি মানে এইগুলো 1800-2000 বিক্রি হলে ঠিক ছিল। 1800 টাকা যদি বিক্রি হতো, তার জায়গায় তো 1400-1500 বিক্রি হচ্ছে। মানে প্যাকেটে মোটামুটি কত টাকা লোকসান হচ্ছে দাদা? ও 300-400 টাকা লোকসান হচ্ছে। দাদা দর্শকদের জন্য আপনার দোকানের নাম, ফোন নাম্বার, ঠিকানাটা যদি একটু বলে দেন। আর ঠিকানাটা কোথায় অ্যাকচুয়ালি? মা কালী পটেটো সাপ্লায়ার্স, জলিটা মোড়, কতুলপুর, বাঁকুড়া। আচ্ছা, মোবাইল নাম্বার? 9732010946। তো এবার চলে এসেছি অমূল্য আলু ভান্ডার নামক আরেকটি দোকানে। এটি হচ্ছে বিকাশ বাবুর দোকান। স্যার নমস্কার। নমস্কার। মাইকটা ধরুন। স্যার আজকে আপনার প্রতিষ্ঠানে কোন কোন কোম্পানির বীজের কি দাম আছে আমার দর্শকদের যদি একটু বলে দেন। আমার কাছে আজকে SRF আছে, শ্রীরাম ফার্ম। আচ্ছা, কোনটা এগুলো? হ্যাঁ, এটা। আচ্ছা, এটার দাম কি আছে স্যার? এটা আজকে দাম আছে 1400 পার প্যাকেট। আচ্ছা, ওই চাষিরা আবদার করলে ওই 20-30 টাকা কম হচ্ছে। জ্যোতি। আচ্ছা, আর আছে খুগার ফার্ম আছে, কেএফ। খুগার কোনটা তো স্যার? খুগার এইদিকে আছে। ওইদিকে। আচ্ছা, খুগারে ওই একই রেট, 1400। এবারে চাষিদের যে অনুরোধ, মানে আবেদন করছে যে 10-20 টাকা কম হচ্ছে। এইদিকে শ্রীরাম ফার্ম একই, 2টি ব্র্যান্ড আছে আমার কাছে আপাতত। বাকি না, আমার কাছে ভাটি, কাপুর সব কিছুই থাকে। এখন শেষের দিকে তো আজকে দামগুলো যদি একটু বলে দেন। দাম আজকে 1400 দাম বলা হচ্ছে চাষিদিকে, সেটা 10-20 টাকা অনুরোধে কম করা হচ্ছে। না, ভাটি কাপুর না, ভাটি কাপুরের আমার কাছে এখন স্টক নেই। এখন শ্রীরাম ফার্ম আছে আর খুগার ফার্ম আছে। এই দুটো এখন আপাতত আছে। পাঞ্জাব বীজ আপাতত আমার আইডিয়া মোটামুটি 150-200 গাড়ি হবে। 200 গাড়ির মতো। হ্যাঁ। বাজার কেমন আজকে? বাজার মোটামুটি একটু একই রকমই চলছে। আজ 2-3 দিন, 4 দিন, 5 দিন একইভাবে চলছে। আজকে আপনি কতুলপুরে স্যার খাবার আলুর দাম কি আছে? বন্ডের দাম বা রেডি আলুর দাম? বন্ড মোটামুটি 420 টাকা, 430 টাকা বন্ড। আর এমনি খাবার আলু, রেডি আলু 1250 মোটামুটি কুইন্টাল। দাদা বলছি যে এত আলু বীজ করেছে, জল হচ্ছে, প্রকৃতি মানুষ জল মাল সব কিছুই তুলে রেখেছে, চাষবাস করতে পারছে না। সরকারকে একটু সাহায্য, একটু আলু বীজটা আর মালটা একটু কমাতে বলতে চাইছি।
সারও একটু কমাতে চাইছি দাদা, এবারে আপনাদের ব্যাপার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।